পাথরের এই মূর্তিটি হঠাৎ করে জীবন্ত হয়ে ওঠে। সে হাত বাড়িয়ে মহারানীকে ধরতে যায়। তখন মিস্টার লি এসে মহারানীকে টেনে নিয়ে পালানোর চেষ্টা করে। তখন পাথরের সেই মূর্তিটি তাদের পিছু নিতে থাকে। রানীমা তখন দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। এদিকে মূর্তিটি তখন প্রায় তাদের কাছেই চলে আসে। তখন মিস্টার লি এর মাথায় একটি বুদ্ধি আসে। সে মহারানীর পোশাক নিজের গায়ে জড়িয়ে মূর্তিটির মনোযোগ তার দিকে নেওয়ার চেষ্টা করে, যেন রানীমা এই সুযোগে পালিয়ে যেতে পারে। অবশেষে মিস্টার লি সফল হয় এবং মূর্তিটি রানী ভেবে তার পিছু নিতে থাকে। এদিকে সৈন্যরা দল বেঁধে মূর্তিটির দিকে অনবরত তীর ছুটতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তখন মিস্টার লি চিৎকার করে সৈন্যদের বলে কামান দিয়ে লোহার ঘুড়ি মূর্তিটির দিকে ছুড়ে দিতে। আসলে মিস্টার লি লোহার ঘুড়ি ব্যবহার করে আকাশ থেকে বজ্রপাত নামাতে চেয়েছিল, যেন সেই বজ্রপাত দিয়ে মূর্তিটি ধ্বংস করা যায়। কিন্তু প্রথম কয়েকবার তারা ব্যর্থ হয়, কারণ চেইনযুক্ত ঘুড়িটি মূর্তিটির থেকে দূরে গিয়ে পড়ে। তখন মিস্টার লি নিজেই লাফিয়ে গিয়ে সেই ঘুড়িযুক্ত লোহার চেইনটি মূর্তির গলায় পেঁচিয়ে দিল, আর লোহা থাকা আকাশ থেকে বজ্রপাত সরাসরি মূর্তির উপর এসে পড়লো, যার কারণে মূর্তিটি মুহূর্তের মধ্যে ভেঙে গুড়িয়ে গেল। তো বন্ধুরা, মিস্টার লি এর এমন সাহসিকতার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও।